আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হলো আপনার ভোট কেন্দ্রে গিয়ে কি করবেন আর কি করবেন না। আজকে আমাদের ভোট ছিল। আমি যেহেতু পূর্ব মেদিনীপুর থেকে বিলং করি, তো আমার আজকে ভোট ছিল। ভোট দিতে গিয়ে আমি একটা নতুন অভিজ্ঞতা লাভ করলাম, আর সেটাই তোমাদের সামনে শেয়ার করতে চাই। হ্যালো ফ্রেন্ডস, আইডিয়ালগসের আরও একটা নতুন ডিসকাশানে স্বাগত জানাই। আমরা আজকে একটুখানি আলোচনা করব যে একজন ভোটারের তিনি নতুন হন অথবা পুরাতন, তার পোলিং স্টেশনে গিয়ে কি করা উচিত কিংবা কি করা উচিত নয়, কি নিয়ে যাওয়া উচিত কিংবা কি বাড়িতে রেখে পোলিং স্টেশনে যাওয়া উচিত, তা নিয়েই ইন ডিটেল একটা ডিসকাশান করব। তো আমি 2009 সাল থেকে ভোট দিচ্ছি। তো এবছর তথা আজকের দিনে বা আজকের ডেটে 23/4/2026-এ যে একটা অভিজ্ঞতা হলো, সেটা একটা মানে অভিনব। তো এর পেছনে অনেক কারণ থাকতে পারে, আমি সে বিষয়ে যাব না বা যেতে চাইছিও না। আমি খালি আগামী দিনে যে সমস্ত ভোটাররা ভোট দিতে যাবেন তাদেরকে সতর্ক কিংবা সচেতনতা করার উদ্দেশ্যে এই ভিডিওটা আজকে বানাচ্ছি। তো 2009 সাল থেকে অনেকগুলো ইলেকশন দিয়েছি, ভোট দিয়েছি। তো তার অভিজ্ঞতা আজকে ছাপিয়ে গেল। বেসিক্যালি যেটা বলে রাখা দরকার সেটা হচ্ছে ভোট কেন্দ্রে কোনো ধরনের মোবাইল নিয়ে যাওয়ার উপর নিষিদ্ধ কিংবা নিষেধাজ্ঞা রয়েছে। বিশেষ করে আমি লক্ষ্য করেছি যে যে সমস্ত ভোটাররা মোবাইল নিয়ে গেছেন পোলিং স্টেশনে, তো তাদেরকে সিআরপিএফের লোকজনেরা জিজ্ঞেস করছেন এক প্রকার ধমক দিয়ে, মোবাইল আছে নাকি, যদি থাকে তাহলে সেগুলো বের করে দিতে, তাদের কাছে জমা রাখতে। তো অনেকের সঙ্গে সঙ্গে আমিও বিস্মিত হয়েছি, কিন্তু যেটা রুলস, যেটা রেগুলেশনস, সেটা তো আমাদেরকে ফলো করতেই হয় একজন দায়িত্বশীল নাগরিক হয়ে। অনেক মহিলাদেরকে দেখেছি যে ব্যাগে করে হয়তো কোনো কিছু নিয়ে গেছেন, হয়তো ফিরে আসার সময় টুকটাক হয়তো বাজার করে নিয়ে আসবেন। তো বিভিন্ন উদ্দেশ্যে অনেকে গেছেন, তো ব্যাগে কী আছে সেটাও চেকিং চলছে। তো এটা দেখে রীতিমতো অবাক হয়েছি। এবং এই প্রথম দেখলাম যে মহিলা ভোটকর্মীরা পুরো ভোটিং সিস্টেমটাকে পরিচালনা করছেন। আগে কখনো দেখিনি যে মহিলা সিআরপিএফ বা সিএপিএফ যারা মানে আগে আসতেন না, এখন দেখছি তারাও এই ভোটের ডিউটিতে রয়েছেন। তো এই সমস্ত বিষয়ে নতুন অভিজ্ঞতা হলো। আমি আমার প্রিভিয়াস ভিডিওতে বলেছিলাম যে যদি কেউ মোবাইল নিয়ে যান, তো সেটা কিপ্যাডওয়ালা সেট হতে পারে, স্মার্টফোন হতে পারে, তো সেগুলোকে সুইচ অফ রাখতে কিংবা সাইলেন্ট মোডে রাখতে বলেছিলাম। মানে পূর্ব অভিজ্ঞতা অনুযায়ী আমি সেটা বলেছি। কিন্তু আজকে দেখলাম সম্পূর্ণ একটা ভিন্ন একটা সিস্টেম আমরা দেখলাম। এবং অবশ্যই তাদেরকে ধমক দিচ্ছে সিআরপিএফের জওয়ানরা। তো অবশ্যই সেগুলো করতে যাবেন না বা নিয়ে যাবেন না, না নিয়ে গেলেই সব থেকে বেটার। তো এই নিয়ে অযথা সিআরপিএফের লোকজনের সঙ্গে তর্কাতর্কিতে জড়াবেন না কিংবা দাদাগিরি দেখাতে যাবেন না। আর যদি বাই চান্স অ্যারেস্ট হয়ে যান, তো ভোটের রেজাল্টের আউটের হওয়ার আগে আর বোধহয় বাইরে বেরোনো সম্ভব হবে না। তো আশা করি এটা না করাই ভালো, আমার যেটা মনে হয়। নেক্সট আমরা একটা বিষয় লক্ষ্য করেছি যে ভোটিং লাইনে দাঁড়িয়ে থাকার সময় যে সমস্ত সিআরপিএফ কিংবা সিএপিএফের জওয়ানরা দাঁড়িয়ে থাকেন, অনেকে জিজ্ঞেস করে আপ কাহা সে আয়ে হো, আপ কোন সা স্টেট সে হো, আপ কিধার সে আয়ে হো। তো এই ধরনের মানে মস্করা করতে যাবেন না, তাদেরকে ডিস্টার্ব করাটা উচিত নয়। তারা তাদের ডিউটি করছে, আর আমরা আমাদের যে কাজে গেছি আমাদেরকে সেই কাজটা সুন্দরভাবে সেরে ফিরে আসতে হবে। তো তারা কোথা থেকে এসছেন, কি ব্যাপার, কি খেয়েছেন, কি খাননি, এরপরে তাদের কোথায় মানে কোথায় ডিউটি রয়েছে, তারা বাড়ি যাবেন না কি কোথায় যাবেন, এত প্রশ্ন করতে যাবেন না, আর তাদেরকে ডিস্টার্ব করার দরকার নেই। নেক্সট যেটা লক্ষ্য করেছি যে যাদের এপিক কার্ড কিংবা ভোটার কার্ড রয়েছে তারা অবশ্যই তাদের সেই সচিত্র পরিচয়পত্রটা নিয়ে ভোট দিতে যান। অনেক অপশান রয়েছে, অল্টারনেটিভ চয়েসেস রয়েছে, যেগুলো ভোটার বা এপিক কার্ড ছাড়াও আমরা ইউজ করতে পারি। তো মানে
আগ বাড়িয়ে কিংবা বাহাদুরি করে কিংবা হিরোগিরি দেখাতে গিয়ে আপনারা ভোটার কার্ডটা বাড়িতে রেখে পাসপোর্টটা নিয়ে চলে গেলেন। আমার তো পাসপোর্ট আছে। কে ড্রাইভিং লাইসেন্স নিয়ে চলে গেলেন। আমার তো ড্রাইভিং লাইসেন্স আছে। কে হয়তো কারোর প্যান কার্ড নিয়ে চলে গেলেন। তো এই জিনিসগুলো করতে যাবেন না, বা তাদের সঙ্গে কোনো প্রকার কোনো বাক বিতণ্ডায় জড়াতে যাবেন না। আগের বার তো এমন করেছিলাম, তখন তো কেউ কিছু বলেনি, এখন কেন বলছেন? এত এত বিতর্ক, এত তর্ক বিতর্কে যাবেন না। প্রত্যেকবারের জন্য আলাদা আলাদা নিয়ম সেট আপ করা হয় তার সময়, সুযোগ এবং পরিস্থিতি অনুযায়ী। তো সেক্ষেত্রে বেশি হিরোগিরি দেখানোর কোনো মানসিকতা রাখবেন না। আপনার যেটা কাজ, আপনার যেটা ডিউটি, সেটা করুন। আর তাদের তথা ভোটকর্মী এবং সিআরপিএফ জওয়ানদের যা ডিউটি, তাদেরকে সেটা করতে দিন। তাদেরকে কোনো প্রকার ডিস্টার্ব করার মেন্টালিটি রাখবেন না। আমরা এটাও লক্ষ্য করেছি আজকে যে 2 দফায় চেকিং চলছে। প্রথমত, যদি কোনো স্কুলে পোলিং স্টেশন নেওয়া হয়, তো তাহলে গেটের কাছে এপিক কার্ড দেখিয়ে সিআরপিএফ জওয়ানদেরকে আমাদেরকে ঢুকতে হচ্ছে। এবং ঢুকে যাওয়ার পরে আমরা যখন লাইনে দাঁড়াচ্ছি, অনেকটা দূরে, মানে পোলিং স্টেশন থেকে অনেকটা দূরে লাইন করা হয়েছে, এবং সেখান থেকে একজন একজন করে ছাড়া হচ্ছে। একজন মহিলা, একজন পুরুষ, একজন মহিলা, একজন পুরুষ, এভাবে ছাড়া হচ্ছে। এবং সেখানে গিয়ে আরও একবার আপনাকে চেকিং করা হবে। আপনাকে যে স্লিপটা আপনার বিএলও বাড়িতে দিয়ে গেছেন, তো সেই স্লিপটা অবশ্যই হাতে করে নিয়ে যাবেন। সেখানে ক্রমিক নম্বর এবং অংশ নম্বর লেখা রয়েছে। সেই ক্রমিক নম্বর এবং অংশ নম্বর দেখে আপনার যিনি বিএলও, বা আপনার যিনি বিএলও আপনার বাড়িতে এসে এই কাগজটা দিয়ে গেছিলেন, তাকে সেখানে দেখতে পাবেন, একদম গেটের কাছে বসে রয়েছেন। তিনি চেকিং করবেন এবং তিনি মার্কিং করবেন। মানে আপনি যে ভোট দিতে এসেছিলেন সেটা প্রথম দফায় মার্কিং হবে তথা চেকিং হবে। তাকে দেখে কোনো প্রকার হাসাহাসি করা, হ্যাঁ আপনি আমাকে চেনেন না নাকি, আপনি তো আমার বাড়িতে সেদিন গেছিলেন, তো এই সব করতে যাবেন না। তার ডিউটি, তাকে সেটা পালন করতে দিন। আর আপনার উচিত হবে তাকে সহযোগিতা করা। তো আপনি আপনার যা চাইবে আপনি সঙ্গে সঙ্গে সেটা দেখাতে বাধ্য। আপনার ভোট সুষ্ঠুভাবে গ্রহণ করার জন্যে পুরো একটা সিস্টেম রাত জেগে বসে রয়েছে। আপনার কাছ থেকে সুষ্ঠুভাবে ভোটটা গ্রহণ করার জন্যে তারা অতি তৎপর এবং অতি সচেতন এবং সতর্ক। তো সেক্ষেত্রে আপনি সেখানে গিয়ে এমন কোনো সিন ক্রিয়েট করবেন না যেখানে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়। অবশ্যই আপনার পরে হয়তো কোনো যদি সিনিয়র সিটিজেন কিংবা কোনো গর্ভবতী মহিলা কিংবা কোনো বয়স্ক নারী কিংবা পুরুষ আসে, তাকে অবশ্যই আপনার সিটটা, মানে আপনার লাইনটা ছেড়ে দেওয়াটা দরকার। আপনি সেখানে গিয়ে আবার তর্ক বিতর্ক শুরু করে দেবেন না, আমি তো সকাল থেকে এসে দাঁড়িয়ে রয়েছি, আমার আগে কেন একজন ঢুকে যাবে। তো এই জিনিসগুলো এড়িয়ে চলুন। ছোটোখাটো জিনিস মানিয়ে নিলে অনেক কিছু সমস্যার সমাধান হয়ে যায়, আমরা দেখেছি। তো এই বিষয়গুলোকে একটু আপনারা নজর রাখবেন। আপনি পোলিং স্টেশনে ঢোকার পরে আপনার যে আরও একবার যাচাই হবে, এবং আপনাকে একটা স্লিপ দেওয়া হবে, এবং আপনার আঙুলে কালি লাগানো হবে, এবং তারপরেই আপনাকে একটা থাম্ব ইমপ্রেশন দেওয়ার জন্যে বলবেন। আপনি হয়তো বারোমি করে বলবেন যে হ্যাঁ আমি তো সাইন করতে জানি, আমি কেন সাইন করব না। তো এই জিনিসগুলো করতে যাবেন না। থাম্ব ইমপ্রেশন দিলেও কোনো অসুবিধা নেই, কারণ কি এটা তাড়াতাড়ি হয়ে যায়। এই বিষয়টা আর সাইন করতে গেলে পেন ঘুরিয়ে আবার কাগজ ঘুরিয়ে এদিকে আবার আপনার দিকে করে লিখতে সময় লাগে। তো আপনি সময় নষ্ট করার জন্য সেখানে যাচ্ছেন না নিশ্চয়ই। তো আপনি এবারে আপনার যে থাম্ব ইমপ্রেশনটা নেয় আর কি, তো সেটা নেওয়ার পরে একটু কালি কিন্তু অবশিষ্টাংশ লেগে থাকে, তো সেটা মোছার জন্যও কিন্তু তাদের কাছে রুমাল রয়েছে। আমি চেয়েছিলাম যে হয়তো রেখে দেবো, কিন্তু না, তারা বলছে না, আপনি মুছে যান। তো সেক্ষেত্রে হচ্ছে মুছে যেতে হয়, কারণ যে আপনার যে গোপন কক্ষে গিয়ে আপনি ইভিএমের বোতামটা টিপবেন, সেখানে যদি সেই আঙুল দিয়ে আপনি টিপে দেন তাহলে ওটা নোংরা হয়ে যেতে পারে। তো এই বিষয়গুলোকে একটুখানি মাথায় রাখুন। এবং আপনি ওখানে গিয়ে ইভিএমটা, কালকের ক্লাসে আমি দেখিয়েছিলাম, তো ইভিএম মেশিনটা আপনি দেখার সঙ্গে সঙ্গে আপনি প্রার্থীর নামের উপরে কিংবা প্রতীকের উপরে প্রেস করতে যাবেন না। ওখানে বোতাম নেই, বোতামটা রয়েছে তারও আরও ডান দিকে। ছোট যে 1 টাকার কয়েনগুলো হয় ওই রকম টাইপের একটা স্পেস থাকবে, এবং ওই স্পেসটা ডার্ক ব্লু কিংবা এরকম টাইপের রং থাকবে। তো ওইখানে গিয়ে প্রেস করুন, একবারই প্রেস করবেন,
মানে বারবার প্রেস করলে বা একাধিকবার প্রেস করলে যে আপনার একাধিক ভোট পড়ে যাবে তেমনটা নয়। আর এরকম করতে গিয়ে যেন না মানে যান্ত্রিক কোনো বিকল বা সমস্যার সৃষ্টি হয় সে চেষ্টা করবেন না। তো আপনি একবারের প্রচেষ্টায় হচ্ছে আপনি প্রেস করবেন এবং তারপরে ভিভিপ্যাটে আপনার ব্যালটটা আপনি দেখতে পাবেন। তারপর আপনি দেখবেন যে সিলগালা যে বক্স রয়েছে তার মধ্যে তার আগে 7 সেকেন্ড আপনি দেখতে পাবেন, 7 সেকেন্ডস, এবং তারপরে সেটা ওই বক্সে পড়ে যাবে। তারপরে আপনি দেখে যে নিশ্চিত হবেন যে আপনি আপনার পছন্দের প্রার্থীকে ভোটটা দিতে পারলেন কি না। তারপরে আপনি বেরিয়ে আসবেন। এবার বেরিয়ে আসার পরে হঠাৎ করে মনে পড়ে গেল, আরে আমি যে ঠিক বোতামটা টিপলাম না অন্যটা করলাম, আরে কি হলো, একবার যাই। এটা করবেন না। সেকেন্ড টাইমে আপনার যাওয়ার কোনো নিয়ম নেই কিংবা রুলস নেই, আপনি যেতে পারবেন না। এবং আপনি সরাসরি এক্সিট যে পয়েন্ট রয়েছে বা যে ডোর রয়েছে সেই ডোর দিয়ে আপনি আস্তে আস্তে করে বেরিয়ে চলে যাবেন। কখনোই যে দরজা দিয়ে ঢুকেছেন সেই দরজা দিয়ে যাওয়ার চেষ্টা করবেন না। অন্য যারা ঢুকছে আপনার পেছনের লোকগুলো, তাদের সঙ্গে ধাক্কাধাক্কি একটা বিশৃঙ্খলা ক্যাওয়াস সৃষ্টি হতে পারে। তো সে কারণে আপনার এক্সিট পয়েন্ট দিয়ে আপনি বেরিয়ে যাবেন। আপনি দেখতে পাবেন যে যে লোকগুলো বেরিয়ে যাচ্ছে কোন দরজাটা ব্যবহার করছে। তো এই বিষয়গুলোকে একটুখানি মাথায় রাখবেন। নেক্সট যে পয়েন্টটা একটুখানি উল্লেখ করা দরকার রয়েছে সেটা হচ্ছে যে ভোটিং লাইনে হয়তো আপনি অনেকখানি পেছনে রয়েছেন, তো টাইম পাস করতে গিয়ে আপনার কাছে তো মোবাইল নেই। তো আপনি কি করবেন, আপনার আগের জনের সঙ্গে কিংবা পরের জনের সঙ্গে রাজনৈতিক আড্ডা শুরু করে দেবেন না, সেটা একদম করতে যাবেন না। সেখানে আপনার রাজনৈতিক প্রজ্ঞা কিংবা জ্ঞান জাহির করার জায়গা নয়। সেটা কোনো চায়ের দোকান নয় যে সেখানে আপনি বাক বিতণ্ডা কিংবা তর্ক বিতর্ক জুড়ে দেবেন। যতটা সম্ভব সাইলেন্ট মোডে থাকার চেষ্টা করুন এবং যতটা সম্ভব শান্তিপ্রিয়ভাবে পুরো ব্যাপারটাকে ঘটে যেতে দিন কিংবা মিটে যেতে দিন। সিআরপিএফ জওয়ানরা নির্দেশ দিলে আপনি এগোবেন, না হলে আপনার জায়গায় আপনি দাঁড়িয়ে থাকবেন। এবং সেখানে কি ঠিক কি বেঠিক কমিশন, ইসিআই কিংবা যারা এই সমস্ত দায়িত্বে রয়েছেন তারা কোনটা ঠিক করেছেন কোনটা বেঠিক করেছেন, তাদের কতটা ঠিক হয়েছে কতটা বেঠিক হয়েছে, এগুলো নিয়ে কোনো প্রকার কোনো ক্রিটিসাইজ করতে যাবেন না। একদম সুন্দরভাবে দায়িত্বশীল নাগরিকের মতো আপনার ডিউটিটা আপনি পালন করুন এবং তাদের ডিউটিটা পালন করতে আপনার সর্বতোভাবে সহযোগিতার প্রয়োজন রয়েছে। আর যদি আপনার পরিচিত বিএলও কিংবা পোলিং এজেন্ট কিংবা পোলিং অফিসার বা প্রিজাইডিং অফিসার থাকেন, তো তাদেরকে দেখে একটু হালকা স্মাইল দিলেন, এই সমস্ত করতে যাবেন না। আপনি যে তাকে চেনেন বা সে যে আপনি যে এসছেন ভোট দিতে, সেটা তাকে দেখানোরও কোনো দরকার নেই, সেটা দেখার কোনো সেখানে প্রয়োজন নেই। তাদের যা ডিউটি তারা নাম দেখবে, ক্রমিক সংখ্যা দেখবে, অংশ নম্বর দেখে তারা তাদের ডিউটি কমপ্লিট করবে। তো তাদেরকে ডিস্টার্ব করতে যাবেন না বা তাদেরকে এরকম করে তাদের মানে সুবিধার থেকে আপনি অসুবিধার কারণ হয়ে দাঁড়াবেন। তো সেই জিনিসটা একদমই বাঞ্ছনীয় নয়, সেটা করতে যাবেন না। আর একটা বিষয় বলাটা অবশ্যই দরকার রয়েছে, যেটা হচ্ছে যে আপনিও যে বহুবার ভোট করিয়েছেন, ভোট নিয়েছেন, প্রিজাইডিং অফিসার থেকেছেন কিংবা পোলিং এজেন্ট থেকেছেন, সে বিষয়ে কাউকে না বললেই ভালো হয়। তো তখন এমনটা হতো না, এখন হচ্ছে। ওরা দেরি করছে কেন, কি করছে, এত সময় কেন লাগছে, এই সমস্ত করতে যাবেন না। আপনার সময় আপনি খুব দ্রুত করে দিতেন, এখন ওরা খুব দেরি করছে, এই বিষয়গুলো একদম করতে যাবেন না। ওগুলো করলে নিজেকে লাইনে দাঁড়িয়ে অন্যের কাছে ছোট হওয়া ছাড়া আর অন্য কিছু নয়। প্রত্যেক সময় সিস্টেম বদলায়, নিয়ম বদলায়, পরিস্থিতি বদলায় এবং সেই অনুযায়ী সমস্ত কিছুর বদল হতে পারে। আর এটার সঙ্গে আপনাকে আপডেটেড হতে হবে। যারা ভোটকর্মী হিসেবে এসেছেন তারা অবশ্যই অনেকগুলো ক্লাস করে এসেছেন, তারা ট্রেন্ড হয়ে এসেছেন, বলা ভালো তারা ট্রেনিং নিয়ে এসেছেন। তো তাদেরকে গাইড করার কিংবা তাদেরকে লিড করার আপনার কোনো রাইট নেই বা আপনার কোনো দরকার নেই। তারা জানেন কখন কি করতে হবে, যদি মেশিন বিকল হয়ে যায় তার জন্য কি ব্যবস্থা আছে, সমস্ত ব্যাকআপ রেডি করা আছে। তো আপনাকে খালি একটুখানি ধৈর্য ধরতে হবে। তো এই বিষয়গুলো আপনারা নজর রাখবেন কিংবা আপনারা মেনে চলবেন। ভোট কেমন হচ্ছে, কত পার্সেন্ট পড়লো, লোক নেই কেন লাইনে বা এত লোক কেন, এই সমস্ত প্রশ্ন করে কোনো পোলিং এজেন্ট কিংবা প্রিজাইডিং অফিসারকে ডিস্টার্ব করতে যাবেন না। তাদের কাজ তাদেরকে করতে দিন। তারা অবশ্যই আপনাকে আপনার ভোটটা নিয়ে নেবেন এবং আপনারও উচিত হবে তাদেরকে সহযোগিতা করা। বাই চান্স যান্ত্রিক ত্রুটি হয়তো হতে পারে, তো সে কারণে প্রিজাইডিং অফিসার কিংবা ভোট কর্মীদেরকে গালাগালি করার কোনো দরকার নেই, যেটা হয়ে থাকে সাধারণত।
কি করছে সকাল থেকে, অমুক তসুক, এইসব করতে যাবেন না। বাড়িতে অনেক কাজ আছে, অমুক আছে তসুক আছে, এইসব বলবেন। তো এই জিনিসগুলো একদম করতে যাবেন না। কারণ কি, মানে একটা ইলেকট্রনিক ডিভাইস যেটা কিনা যে কোনো মুহূর্তে গণ্ডগোল হতেই পারে। তো তার জন্য তাদেরকে সময় দেওয়া দরকার রয়েছে, তাদেরকে সারিয়ে তোলার সময় দিতে হবে। আপনাকে অবশ্যই ধৈর্য ধরতে হবে এবং এই জিনিসটাকে সুন্দরভাবে, এই ব্যবস্থাটাকে আপনাকে সুন্দরভাবে সম্পন্ন হতে সাহায্য করতে হবে। তো এখানে একটা কথা বলে রাখি, যে সমস্ত সিআরপিএফ কিংবা সিএপিএফের যে সমস্ত জওয়ানরা এসছেন, এবারে যেটা নতুন দেখলাম যে তাদের কাছে বন্দুকের কাছাকাছি তাদের হাতে মোটামুটি 3-3.5 ফুট লম্বা রাবারের যে লাঠিগুলো হয়, তো ওইগুলো আছে। কিন্তু প্রত্যেকের হাতে একটা একটা করে আছে, আমি দেখেছি। দুদিকটা কালো, মাঝখানটা একটু সিলভার কালারের ওই যে লাঠিগুলো হয়, ওইগুলো কিন্তু আছে। বেশি ডিস্টার্ব করতে যাবেন না, তাহলে কিন্তু পড়ে যেতে পারে। তো এই জিনিসগুলো মাথায় রাখবেন এবং আপনারা নিশ্চয়ই চাইবেন না এত মানুষের সামনে এমন কিছু বলুন কিংবা এমন কিছু করুন যেটা কিনা আপনার অসম্মানিত হওয়ার কারণ হয়ে দাঁড়ায়। তো এই কাজগুলো একদমই করবেন না এবং একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে অন্যকে এগুলো করতে বিরত করবেন কিংবা বারণ করবেন। আর এইভাবে নিজের ভোট নিজে দিয়ে শান্তিতে এবং নির্বিঘ্নে বাড়ি ফিরে আসুন। কোনো জটলাতে, কোনো ঝামেলাতে, কোনো জমায়েতে কোনো প্রকার অংশগ্রহণ করার চেষ্টা করবেন না। রাস্তাতে সবসময়ের জন্য ওই গাড়ি ঘুরছে, ওয়েবকাস্টিংয়ের গাড়ি ঘুরছে। আর এই পুরো ব্যাপারটা আপনি পোলিং স্টেশনে ঢোকা থেকে শুরু করে বেরোনো পর্যন্ত পুরো সিস্টেমটা সিসিটিভি সার্ভাইল্যান্সের আন্ডারে কিংবা তত্ত্বাবধানে রয়েছে। আপনার অ্যাক্টিভিটিস কিন্তু রেকর্ড হয়ে যাচ্ছে। আপনি চাইবেন না সেখানে ভিলেন হয়ে থাকতে। তো অবশ্যই রাস্তাঘাটেও কোনো প্রকার কোনো মানে সমস্যা করবেন না, কারণ ওয়েবকাস্টিংয়ের গাড়ি কিন্তু সবসময়ের জন্য পাইচারি করছে, সবসময়ের জন্য ছুটছে এদিক ওদিক। তো এই বিষয়গুলো পুরোটাই রেকর্ড হচ্ছে এবং পুরোটাই কিন্তু তার একদম সেন্ট্রাল যে নির্বাচন কমিশন তার সেখানেই চলে যাচ্ছে। তো আপনি নিশ্চয়ই ব্যাপারটা বুঝতে পেরেছেন। প্রথম দফার ভোটে আমি ভোট দিয়ে এসে এই বিষয়গুলোকে ভালোভাবে বুঝতে পেরেছি, নিজের চোখে দেখেছি, আর সেটাই আপনাদের সামনে আমি একদম ফ্রি অ্যান্ড ফ্র্যাঙ্ক আমি শেয়ার করলাম। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও, পারলে বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। পরের ক্লাসে দেখা হচ্ছে আরও নতুন কোনো একটা টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত কিপ ওয়াচিং মাই চ্যানেল, কিপ স্মাইলিং অ্যান্ড স্টে ব্লেসড।